কিল্লার কাছে পৌঁছে গেলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফকার মধ্যে উল্লেখ করেছেন, খ্রিস্টান নেতা নেত্রীরা পাদ্রীরা কিল্লার পাশের উপর দাঁড়াইয়া তাকাই আছে, খলিফাতুল মুসলিমিন আসতেছে। তাদের তো ধারণা বিশাল মিছিল নিয়ে শান শওকতে খলিফা এসে এখানে ঢুকবেন। দেখে যে দুজন মানুষ, একজন ওটের পিঠে বসা আর একজন রশি টেনে টেনে আসতেছে। কিল্লার পাশিরের কাছে পৌঁছলে নেতা নেত্রীরা কিল্লার গেটের চাবি পাশিরের উপর থেকে নিক্ষেপ করে দিয়ে দিল। ওমর, সন্ধিপত্রের সিগনেচারের প্রয়োজন নেই, কিল্লা তোমাকে দিয়ে দিলাম, শুধু কিল্লা নয় আমাদের কল্লাও দিয়ে দিলাম, এখন থেকে আমরা তোমার গোলাম। শুনে নাও, পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো, এখনো তো ওমর সন্ধিপত্রে দস্তখত করেনি, ইসলামের দাওয়াত তোমাদেরকে দেয়নি, কিল্লা কেন দিয়ে দিলে, নিজের কল্লাও কেন দিয়ে দিলে? খ্রিস্টান পাদ্রীরা জবাব দেয়, আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে, এক জমানায় আরব থেকে এমন একজন মহামানবের পদার্পণ ঘটবে এই জমিনে, ওই মহামানবের মোকাবেলা করতে পারে এমন কোন শক্তি দুনিয়াতে নেই। এই কথাও লেখা আছে, তিনি যে ধর্মের অনুসারী হবেন ওই ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। তার কিছু নিদর্শন, তার কিছু চিহ্ন আমাদের কিতাবাতিতে লেখা আছে। তার একটি নিদর্শন লেখা আছে, তার হাতে থাকবে উটের লেগাম, সে লেগাম টেনে টেনে হেঁটে হেঁটে আসবে এই জমিনে। আর একটি চিহ্ন আর নিদর্শন লেখা আছে, তার গায়ে যে জামাটি থাকবে, জামায় থাকবে 12টি তালি। সকল নিদর্শন তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে বিদায় আমাদের অন্তর সাক্ষী দিচ্ছে এই সেই মহামানব। অতএব তার মোকাবেলা করতে পারে এমন শক্তি দুনিয়াতে নেই। কিল্লা তার হাতে চলে যাবে, তাই আগে কিল্লা তাকে দিয়ে দিলাম। যেহেতু সে সত্য ধর্মের অনুসারী, সে সত্য ধর্ম আমরাও গ্রহণ করে নিলাম। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কলবের মেহনতের বরকত অসংখ্য অমানুষকে মানুষে রূপান্তরিত করে দেয়। এই মাদ্রাসাগুলো অমানুষকে মানুষ বানায়, ইজ্জতওয়ালা বানায়। কেউ হয়তো বলবেন, হুজুর কই ইজ্জত? আমরা দেখি আজ এদেরকে নিয়ে মানুষেরা হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা করে, বিদ্রুপ করে, কত অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ে চাপায়। কই ইজ্জত? ভাইয়েরা, ইজ্জত আল্লাহর ইজ্জত বুঝতে হলো তো যোগ্যতা লাগে। ইজ্জত বুঝার যার যোগ্যতা নেই, সে কি বুঝবে ইজ্জত আল্লাহর ইজ্জত? আপনার হাতে যদি এখন 5,000 টাকা দিয়ে বলা হয়, এই 5,000 টাকা দিলাম, এর বিনিময়ে আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, পারবেন কেউ? টাকা মুখে মারবেন, তোর টাকায় পায়খানা করি, বাপের কোলে পায়খানা কর। কেন পারবেন না পায়খানা করতে? আব্বা আপনার দৃষ্টিতে আপনার কাছে সবচেয়ে বড় ইজ্জতের পাত্র, তার কোলে পায়খানা করা যায় না। ছোটবেলায় করছিলেন কি? করছেন তো করছেন, দিনে কয়েকবারও করছেন। তো তখন যে বাপের কোলে পায়খানা করছিলেন, তখন কি বাপের ইজ্জত ছিল না? ছিল। তো কেন করলেন? ইজ্জত বুঝার মতো যোগ্যতা আপনার ছিল না। তো আলেম সমাজের ইজ্জত বুঝার মতো যোগ্যতা যার নেই, সে তো তিরস্কারই করবে, মজা করবে। এই সম্পর্কে ছোট্ট একটি ঘটনা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফকার মধ্যে উল্লেখ করেছেন, একজন আলেম গুলিস্তা পড়াইতেন। পড়ানোর সময় একটি কথা পড়ায় বলতেন, কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধিশুদ্ধি কম, ও ভাবতো কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছেলেটি করলো কি,
গুলিস্তার 1 লক্ষ টাকা মূল্যের একটি কথা শুনে বলছে, ভাই এই কথার মূল্য 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুজি না, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা পড়েছে বিপাকে, ফিরে এসেছে মাদ্রাসায় খালি পায়ে, জুতা তো মুচির কাছে আটক। এসে বলছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমুক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। তাহলে মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চায় কেন? তো হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ। হুজুর একটি মুক্তা এনে তার হাতে দিয়ে বললেন, যাও এটা মুচিকে দিয়ে বলো এই মুক্তা নিয়ে যাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুক্তা তো 1 লক্ষ টাকা মূল্যের। ছাত্র মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, নিয়া কি দিতেছ আমাকে? এটা কি কাজের? একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। হুজুর মুচি তো এটা গ্রহণ করতেছে না, সে 2 টাকা চায়। হুজুর বললেন, এটা নিয়ে এবারে স্বর্ণের দোকানে যাও, মালিককে গিয়ে বলবে বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, তবে খবরদার কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে, বিক্রি করবে না। ছেলে স্বর্ণের দোকানে গিয়ে মালিককে বলছে, এটা মুক্তা, বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। প্রথম ঠেলায় মালিক বলছে 50,000 টাকায় বিক্রি করবে? জি না। 1 লক্ষ টাকায় করবে? আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি যাবে কিনা 1 লক্ষ টাকায় বিক্রি করা। ফিরে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকার দাম বলতেছে। হুজুর বললেন, কিছু বুঝে এসেছে? কদরে গোল বল বলবে দানাদ যাবে দানাদ শাহপরি, কদরে গোল বল বলবে দানাদ যাবে দানাদ শাহপরি, কদরে জওহর শাহবে দানাদ যাবে দানাদ জওহরি। মনে মুক্তার মূল্য রাজা বাদশাহ বোঝে, মুচি এটার মূল্য বোঝে না। বোঝার মতো যোগ্যতা মুচির নেই। কিন্তু এলেমের সামনে মনে মুক্তার 2 ভাষা মূল্য আছে। অতএব এই এলেমের মূল্য আর মর্যাদা বুঝতে হলেও তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। যার মুচি মার্কা মন মস্তিষ্ক, সে আলেমের মর্যাদা কি বুঝবে? বুঝার তো তার যোগ্যতাই নেই, সে তো তিরস্কারই করবে। তো যাদেরকে দেখবেন আলেম সমাজকে নিয়ে বিদ্রুপ করে, বিদ্বেষ পোষণ করে, বুঝবেন মুচি মার্কা মন মস্তিষ্কের মর্যাদা বুঝার মতো যোগ্যতা নেই। তাই বলে কি এদেরকে আবার ফেলে দিব? না। ছোট বাচ্চা যে আব্বা আমার কোলে পায়খানা করে জংলায় ফেলে দিয়ে আসে, 2 মুছে আবার বুকে জড়িয়ে ধরে। এদেরকে আমরাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বুকে জড়িয়ে ধরবো। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে তো মাথায় নিয়ে আটবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। লাহোর শহর রাবি দরিয়ার তীরে অবস্থিত। দরিয়ার উত্তর পাড়ে সম্রাট জাহাঙ্গীরের কবর, আর দক্ষিণ পাড়ে একজন বড় আলেমের মাজার, দাতা গঞ্জে বখশ আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহ। উত্তর পাড়ে প্রসিদ্ধ পার্ক পাকিস্তানের শালিমার পার্ক, এখানে জাহাঙ্গীরের কবর। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা সম্রাট জাহাঙ্গীরের কবর। আর দক্ষিণ পাড়ে যে একজন আল্লাহওয়ালা বিজ্ঞ আলেমের মাজার, প্রায় 1000 বছর আগে ইন্তেকাল করেছেন, আজ পর্যন্ত কোনো মুহূর্ত বাদ নেই। অসংখ্য মানুষ জিয়ারত না করছে, ইসালে সওয়াব না করছে, ফাতিহা খানি না করছে, ইয়াসিন সূরা তেলাওয়াত না করছে। 2 ভাই 2 জন ব্যবধান এত। ওই পরে সম্রাট জাহাঙ্গীর হয়তো কবরের নিচে থেকে আফসোসে সুরে বলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, নাই পারে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, এক সময় ছিলাম মুকুটধারী সম্রাট, এখন মাটির নিচে অন্ধকার গর্তে এতিমের ন্যায় অসহায় অবস্থায় পড়ে আছি, আমার দিকে কেউ তাকায় না, ইসালে সওয়াব করে না, ফাতিহা খানি করে না, ইয়াসিন সূরা তেলাওয়াত করে না। অপর পরে একজন আলেম সাহিত্য, অসংখ্য মানুষ ইসালে সওয়াবে ব্যস্ত। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
যাদেরকে এলেম দেয়া হয়েছে তারা দুনিয়াতেও মুকুটবিহীন সম্রাট, মারা যাওয়ার পরও ইনশাআল্লাহ মুকুটবিহীন সম্রাট। এই ধরনের মাদ্রাসাগুলো ইজ্জত আলা বানাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো বয়ান আছে কারো? শেষ? মিস্টেক হইছে, রাসূল দিয়ে দোয়া আল্লাহ কই দেন, কই দেন। হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ পত্রিকা আছে আন-নসিহা, গেটে আছে না কোথাও? হ্যাঁ, গেটে পাবেন আন-নসিহা, মাত্র 20 টাকা মূল্য। অনেক কিছু জানতে পারবেন পত্রিকাটি সংগ্রহে রাখলে। ওই গেট থেকে সংগ্রহ করবেন, মাত্র 20 টাকা, আন-নসিহা পত্রিকা। আল্লাহ পাক সকলকে সংগ্রহ করার তৌফিক দান করুন। কই পাগড়ি, কই গার্ডিয়ান, কই দোয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ এখনই দোয়া করে যাব। হযরত ইনশাআল্লাহ বরকতময় হাতে আমাদেরকে নিয়ে দোয়া করবেন। দুইজন ছাত্রীর পিতাকে পাগড়ি প্রদান করার আসলে মিস্টেক হয়েছে। এখন নূরজাহানের পিতা মোহাম্মদ নজরুল ইসলামকে পাগড়ি প্রদান করা হচ্ছে। নূরজাহানের পিতা মোহাম্মদ নজরুল ইসলামকে পাগড়ি প্রদান করা হচ্ছে। তাহসিনা আক্তারের মামা হাবিবুর রহমানকে পাগড়ি প্রদান করা হচ্ছে। তাহসিনা আক্তারের মামা হাবিবুর রহমানকে পাগড়ি প্রদান করা হচ্ছে। আমরা কেউ উঠা বসা না করি। মাহফিলের শেষ সমাপ্তি হচ্ছে দোয়ার মাধ্যমে। আমরা অবশ্যই বরকত নিয়ে দোয়া নিয়ে ইনশাআল্লাহ যাব। এখন ইনশাআল্লাহ দোয়া হচ্ছে, এখনই দোয়া হয়ে যাবে। আমরা কেউ না উঠি। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, ওলামায়ে কেরামের মধ্যমণি উস্তাদুল আসাদিজ আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরাম অপেক্ষা করছে। হুজুরের সাথে একটু দোয়া হাত তুলবে ইনশাআল্লাহ। সকলে বসে পড়ি ইনশাআল্লাহ, এখনই দোয়া হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ ওয়াজ মাহফিলে বসে গভীর রাত কাঙ্গালের ন্যায় বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে হাত পেতেছি। আল্লাহ, কারোর হাতকে তুমি খারে ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানিয়ে নাও। যেভাবে চললে, বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় এই মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করেছে এবং আজকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। মাদ্রাসাকে দিন দুগুণ রাত চৌগুণ তারাক্কি আতা ফরমাও। আল্লাহ, তোমার জমিন বড় প্রশস্ত, এই জমিনে জায়গার কোনো অভাব নেই। মাদ্রাসা বাড়াবাড়িতে চলছে, মেহেরবানি করে বড় এক টুকরা জায়গা মাদ্রাসার নামে বরাদ্দ করে দাও। আয় আল্লাহ, প্রশস্ত ভবনের ব্যবস্থা করে দাও। মাদ্রাসায় যে সমস্ত ছাত্রীরা অধ্যয়নরত আছে সকলকে আলেমায়ে হক্কানিয়ায়ে রব্বানিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা শিক্ষা সমাপনী 10 গ্রহণ করে মাদ্রাসা থেকে বের হতে চলছে, তারা এত ছোট্ট বয়সে মাদ্রাসায় এসে গিয়েছিল যে বয়সে তাদের মা তাদের মুখে লোকমা তুলে দিত, যে বয়সে তাদের মা তাদের কাপড় পরাই দিত, যে বয়সে তাদের মা তাদেরকে গোসল করাই দিত, যে বয়সে তাদের মা তাদের বিছানাপত্র বিছিয়ে দিত। মায়ের মায়া ত্যাগ করে নিজ জন্মস্থান, নিজ বাড়ির মায়া মহব্বত বিসর্জন দিয়ে তারা এসে গেছিল অতি ছোট্ট বয়সে মাদ্রাসায়, একমাত্র তোমার দিন জিন্দা করার লক্ষ্যে, তোমাকে পাওয়ার উদ্দেশ্যে, আসমানি এলেম সিনায় ধারণ করার উদ্দেশ্যে। আয় আল্লাহ, তুমি কাউকে মাহরুম আর বঞ্চিত করো না। ওলমে নবুয়ত দ্বারা সকলের সিনাকে ভরপুর করে দাও। তাদের মাধ্যমে এক দুনিয়ার হেদায়েতের ফয়সালা ফরমাও। আয় আল্লাহ,
তারা যে যেখানে যাবে না কেন সেখানে উজ্জ্বলময় জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ, তাদের থেকে সুসন্তান নসিব ফরমাও, তাদের দাম্পত্য জীবনকে সুখময় বানিয়ে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে রোগ ব্যাধি থেকে আমাদের হেফাজত ফরমাও। করোনা মহামারী সহকারে সর্বকার মহামারীকে মুসলিম জাহান থেকে দূরে সরাই নিয়ে যাও। প্রত্যেকটি মুসলমানকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, সুস্থতার সাথে আমাদের সকলকে দীর্ঘ হায়াত নসিব করো। মাওলাই কারীম, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দাও। আয় আল্লাহ, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। রব্বুল আলামিন, যেদিন দুনিয়া থেকে বিদায় ডাক দিবে, তৌহিদ নিয়ে বিদায় নেয়ার তৌফিক দান ফরমাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। তো মালিকা জিকিরে তো গোয়াম কে তু পাকি ও খোদাই, মালিকা জিকিরে তো গোয়াম কে তু পাকি ও খোদাই, নারাওয়াম বজজারা কে তু আরা অনুমাই। হামাদর গাহে তু জোয়াম, হামাদর গাহে তু পুয়াম, হামা তৌহিদ তু গোয়াম কে বতৌহিদ সাজাই। বারি আজ খুরদান ও খুফতান, বারি আজ তোহমতে মুরদান, বারি আজ এজজ নায়াজি, বারি আজ আয়ব খাতাই। हमारा आयबे तू दानी, हमारा आयबे तू पूशी, हमारा रिज़्क़ रसानी, हमारा जोद अताई। तू ज़नो जुफ्ते न जोई, तो खुरो खुफ्ते न खाही, अहदा बेज़नो जुफ्ती मालिका काम रवाई। नस्बिरी न कवाकिब न बुरूजी न दकायक, न मकामी न मनाजिल न नशीनी न बपाई। न बुदे खल्क तु बूदी, न बुअद खल्क तु बाशी, न तु खेजी न नशीनी न तु काही न फजाई। तु खुदावंद यमीनी, तु खुदावंद यसारी, तु खुदावंद ज़मीनी, तु खुदावंद समाई। तु खुदावंद ज़मीनी, तु खुदावंद समाई। तु करीमी, तु रहीमी, तु समीई, तु बसीरी, तु मुइज़्ज़ी, तु मुज़िल्ली, मालिकुल अर्श बजाई। अहद लैसा कमिस्ली, समद लैसा कफज़ली, लिमनिल मुल्क तु गोये के सज़ावार खुदाई। लिमनिल मुल्क तु गोये के सज़ावार खुदाई। न तुआ वस्फ़े तु गुफ्तन के तु दर वस्फ़े न गुंजी, न तुआ शरह तु करदन के तु दर शरह नयाई। न तुआ शरह तु करदन के तु दर शरह नयाई। लबदंदान दिलावर हम तौहीद तु गोयंत, मगरज आतिश दोज़ख बुअदश ज़ूद रहाई। मगरज आतिश दोज़ख बुअदश ज़ूद रहाई। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम, व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।